এটা কি মাছের শুটকি কমেন্টে জানাবেন। এখানে বসিয়েছি ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো ডালটা হচ্ছে, আমি এখন এখানে শুটকি কেটে নিচ্ছি। বাড়ি থেকে যে শুটকি নিয়ে আসছিলাম, এই যে অনেকগুলো, 1 কেজির মতো না 1.5 কেজির মতো। তো এটাকে আমাদের গ্রামে বলে ভেটকির শুটকি, কিন্তু ঢাকায় আমি খুঁজছিলাম পাই না। এই শুটকিটার ভর্তা খেতে খুবই মজা। আর আমি মামার কাছে যখন শুটকিগুলো কিনলাম, বললাম যে মামা, ঢাকায় তো এটা কেউ চেনে না, এটার নাম কি বলবো? মামা বলল ঢাকায় বলতে হবে পোয়া মাছের শুটকি। তো এটা কি শুটকি, আপনারা কি নামে ডাকেন কমেন্টে একটু জানাবেন। মানে কি নাম বলেন শুটকিটার। আর আমাদের ওইদিকে বলে গ্রামে ভেটকি শুটকি, ঢাকায় নাকি বলে পোয়া শুটকি। তো আজকে আমি এই যে শুটকি ভর্তা করব, বাড়ি থেকে যে মাছ নিয়ে আসছি, মাছ রান্না করব, আলুর ভর্তা করব। এই তো সারাদিনে যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। তো শুটকিগুলো ভেজে নিলাম, এখন আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর ভর্তা করব। এই যে খাবার রেডি করতেছি, ঠিক আছে? তুমি যাও, খাবারটা রেডি করে তোমাকে ডাকি, যে খেলো। এই যে ভর্তাটা আমি আদা বাটা করে নিয়েছি, কারণ আমার ঘরে মিহি ভর্তা কেউ খায় না। ওর বাবা এরকম ভর্তা খায়, দেখেন। এরকম করে নিয়েছি, পেঁয়াজটাও আদা বাটা করে নিয়েছি, এখানে ধনে পাতা। আর শুটকির ভর্তাটায় প্রচণ্ড লবণ, শুটকিটাতে হালকা একটু লবণ দেব, বেশি দেব না। আর সরিষার তেল দেব। আমার মা এভাবে ভর্তা করে। আর আমরা সকালবেলায় গরম ভাত, আলুর ভর্তা, ডাল এগুলো দিয়ে খেয়ে স্কুলে যাইতাম। তো এই যে ধনে পাতাটা বেশি করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ওর বাবার এই ভর্তাটা খুব প্রিয়, আমারও। শীতকালে ভর্তা খেতে অনেক মজা লাগে, নতুন পেঁয়াজ, নতুন ধনিয়া পাতা দিয়ে। তো আজকে সব আমার বাবার বাড়ির জিনিসেই শুটকি রান্না করতেছি, মাছ রান্না করব। এগুলো হলো কি, মেয়েদের কাছে বাবার বাড়ির জীবনটা একটা পুরাতন ডায়েরির মতো, তাই না? স্মৃতি হয়ে থাকে সব কিছু। বিয়ে হয়ে গেলেই মনে হয় যে একটা পুরাতন ডায়েরি খুললে যদি আমরা দেখি যে পুরাতন কথাগুলো দেখে মনে পড়ে অনেক কিছু, সেরকম বাবার বাড়িটাও মেয়েদের কাছে, আমার কাছে মনে হয়। বিশেষ করে আমি 3.5 বছর পর যাওয়ার পর অনেক কিছু মনে পড়ছে, আমার অনেক স্মৃতি। আমার বান্ধবী ফোন করছিল, সবাই ফোন করছে, সবাই খুশি, মনে হয় যে আমি যাওয়াতে পুরা গ্রামে ঈদ লেগে গেছে এরকম। তো এই যে ভর্তাটা মেখে নিলাম, হয়ে গেল। এখন আমি আলুর ভর্তাটা করে নেব, নিয়ে মাছটা রান্না করে নেব। দেরি হয়ে গেছে আজকে। শুকটি ভর্তাটা হয়ে গেল। এখানে আলুর ভর্তার জন্য এখানে লবণ দিয়েছি, এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ শুকনা মরিচটা সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন এটা ভালো করে মেখে নেব, নিয়ে ভর্তাটা করব। ভর্তা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার প্রতিদিনের এই সাদামাটা লাইফস্টাইল যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। হয়ে গেছে ভর্তাটা মাখা। যদি একবার আপনাদেরকে খাওয়াইতে পারতাম, একদম আঠালো আঠালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার উচ্চবিলাসী জীবন একদম পছন্দ না, আমি গ্রামের মেয়ে, আমি ওই সাদামাটা জীবন পছন্দ করি। আর ওর বাবাও ঠিক এরকম, যে অনেক কিছু আছে, অহংকার দেখাইতে হবে, দেখাইতে হবে না। আমরা দুজন একই রকম সাদামাটা জীবন পছন্দ করি। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ভর্তাটা হয়ে গেল, খুব টেস্ট হয়েছে ভর্তাটা, আমি একটু খেয়ে দেখলাম। এখন আমি মাছ রান্না করব, মাছ রান্না করে বাচ্চাদেরকে খেতে দেব। প্রতিদিনের মতো রান্না করার জন্য চলে আসলাম বন্ধুরা। আমি আজকে এখানে কড়াইতে তেল দিয়েছি, রান্না করব মাছ। এই মাছটা আমার খুব প্রিয় একটা মাছ। এটা হলো ইলিশ মাছের মতো লাগে খেতে। তো আমাদের গ্রামে এটাকে বলে বৌদুলালি মাছ, অথবা বলে সুরমা মাছ। তো আপনারা কি নামে এই মাছটাকে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। মাছটা ইলিশ মাছের মতো লাগে খেতে, সামুদ্রিক মাছ। মাথাটা এই যে এরকম দেখতে, আর মাঝখানে একটা করে পিস আছে, এই যে একদম চকচকা মাছটা।
তো আমার বোন, এটা ছোটো বোন কিনে দিয়েছে আসার সময়, 2 দিন আগে কিনে ও ডিপে রেখে দিয়েছিল, আমাকে আবার দিয়েছে। এটা আমাদের পুকুরের মাছ না, কেনা মাছ। পুকুরের মাছগুলো সব আছে, পরে আস্তে আস্তে খাবো। তো এটা আমার প্রিয়, এই জন্য আজকে রান্না করব তেলে ভেজে। এটাকে আবারও বললাম, এটাকে আমাদের গ্রামে বলে বৌদুলালি মাছ। এই তো মাছগুলো হালকা তেলে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর ভুনা করব। মশলাটা কষাই নিয়ে আলুতে দিয়ে দিয়েছি, এখন টমেটো দিয়ে দেব। এখানে 2টো টমেটো নিয়েছি আমি, আর এই যে মাছটা ভেজে নিয়েছি, কষে পানি দিয়ে ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। মাছটা হয়ে আসছে, এখন নামিয়ে নেব। একটু ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার পছন্দের মাছটা বন্ধুরা। এখন আয়ানকে একটু খাওয়া করাবো, আমিও একটু খাবো। এখনও খালা পাইনি। আমার কাজ মানে কি, সারাদিন কাজ করতেছি তবুও আমার কাজ ফুরাচ্ছে না। খালা দেশে গেছে, বলতেছে অন্য কাউকে রাখিয়ে না, আমি আসতেছি 2-1 দিন পর। তো মাছটা রান্না করে নিলাম, এখন বাচ্চাদেরকে খেতে দেব। খুবই ক্ষুধা লেগেছে, আয়ানের অর্ডার। এই যে মাছটা রান্না হয়ে গেছে, আর এখানে আলুর ভর্তা, শুটকির ভর্তা মজাদার, সাদা ভাত আর পাতলা ডাল। তো আজকে দুপুরের মেনু আমাদের এগুলোই, সাদামাটা খাবার, এগুলো খাবো আল্লাহর রহমতে। রিজিকে আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, খাবার খেয়ে আবারও আসতেছি। তো আমরা ততক্ষণের সঙ্গেই থাকুন। এই তো কালকে ব্যাগ নিয়ে আসছে আয়নের বাবা, এই যে অর্ণার জন্য এই ব্যাগটা নিয়ে আসছে। অর্ণার এটা পছন্দ হয়েছে, ওর বাবা ভিডিও কলে দেখাইছিল। আর আয়নের এই যে এটা স্কুল ব্যাগ, আয়নের ব্যাগটা খুবই সুন্দর। আয়ন ভিডিও কলে এটা পছন্দ করেছে। কিভাবে টাচ করতে হয় বাবা দেখাও তো তুমি। ধরো ব্যাগটা টেনে ধরো, প্যাকেটটা খুলি। কোথায় টাচ করলে লাইট জ্বলে বাবা? এখানে দাও দেখি, আমি দিই একটা। বাহ, চমৎকার! এই যে আয়নের এটা স্কুল ব্যাগ, আয়ন পছন্দ করেছে। মিকি মাউজের মাথায় টাচ করলে এরকম করে লাইট জ্বলে, তাই তো? এটা হলো আয়নের ব্যাগ, আর এটা হলো অর্ণার ব্যাগ। তো খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা। ভর্তাগুলো দারুণ ছিল, আর আজকে আমি ভর্তা দিয়ে অনেক ভাত খেয়েছি, মনে হয় যে আমি গ্রামের খাবার খাইলাম এরকম। তো এখন আমি একটু বিকেলের নাস্তার জন্য এখানে আটা নেব। আমার মা আটা দিয়েছে, একটু অনেক আটা করছে, কিন্তু আমি আনি নাই, আসার সময় ব্যাগে জায়গা ছিল না। আর এগুলো এনে অপচয়, শুধু গ্যাস থাকে না, কখন করব, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ের ওপর থাকি। তো আটাটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, চালের গুঁড়ির আটা, নতুন ধানের। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে আটাটা আমি ভিজায় রাখবো, কারণ ডিপে যেহেতু ছিল, আধা ঘন্টা ভিজায় রাখবো। তারপর আমি তেল পিঠা বানাবো। আমি কিন্তু এই জীবনে কোনো দিন তেল পিঠা বানায় সাকসেসফুল হয়নি। তো আজকে ট্রাই করে দেখব বানাতে পারি কি না। আমার বোনরা সবাই পারে, শুধু আমিই পারি না। তো এই যে আটা নিয়ে গুড় দিয়ে আমি এখন গুলাবো। তো এই যে আটাগুলো নিয়েছি, আমি এখন গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়টা। ভালো করে এটাকে একটু করে নেব, মিক্স করে নিয়ে গরম পানি দিয়ে দেব। হালকা একটু আমি লবণও দিয়েছি। আমি একটু আদা কুচি দেব, আদা কুচিটা দিলে একদম ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো হয়ে গেছে, আমি এখন আদা কুচি দেবো, আর হালকা একটু কুসুম গরম পানি দেবো। এই যে বন্ধুরা, আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা একদম দাঁতে লাগলে খুব সুন্দর লাগে খাওয়ার সময়, আমার কাছে ভালো লাগে। কার কাছে কীরকম লাগে জানি না, তবে জানাবেন। আর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে গুলায় আমি আধা ঘন্টার জন্য রেখে দেব, কারণ এটা ডিপ ফ্রিজে ছিল আটাটা। তো ভালো করে যদি না হয়, তাহলে এটা পরে আর হবে না, পিঠাটা মাঝখানে একদম আঠা থেকে যাবে। তো আমি এটা ভালো করে গুলায় আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আবারও আসতেছি। এখানে তেল দিয়েছি, দেখি কি হয়। বিসমিল্লাহ। পিঠাটা হচ্ছে না কি দেখি।
আমি তো বানাইতে পারি না, চেষ্টা করতেছি। যা হয়েছে মাশাআল্লাহ। এই যে আমি এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি, দেখি পারি কি না। বিসমিল্লাহ। পারলেও খেতে হবে, না পারলেও খেতে হবে, নিজের নিজের জিনিস। তো বন্ধুরা, এই যে হচ্ছে আল্লাহর রহমতে পিঠাগুলো। জীবনের ফার্স্ট আমি তেল পিঠা এরকম করে বানাচ্ছি, তারপরে একটু শেপে আসছে। এর আগে কখনো হয়নি। এই যে ইচ্ছা শক্তি থাকলে সব কিছু অর্জন করা সম্ভব, তাই না? এই যে হচ্ছে। তো বাবার বাড়ির আটা দিয়ে পিঠা বানাবো, মনোযোগ দিয়ে একটু বানাইলাম। এভাবেই সব পিঠা একে একে ভেজে নেব, আর একটু আছে ভেজে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। হ্যাঁ, মামা প্রথম এরকম তেল পিঠা বানাইলাম। একদম পিঠাগুলো সফট হয়েছে, আর একদম দেখেন আমি একটু ইচ্ছাকৃতভাবে বড় করে বানিয়েছি, কারণ ছোট ছোট বানাইতে আমার ভালো লাগে না। তো একদম কালারটাও সুন্দর আসছে। এই প্রথম আমি পিঠা বানাইতে পারছি, তেল পিঠা। ততটা ভালো হয় নাই, কিন্তু তারপরও পেরেছি বানাইতে। তো আয়ান মজা করে খাচ্ছে, আমরাও এখন খাবো। খেয়ে আমরা এখন চা খাবো কি দিয়ে? নানু বাসার কট লেবু দিয়ে। তো কট লেবু দিয়ে এখন চা করব। বন্ধুরা সঙ্গে থাকুন, পিঠাটা খেয়ে আবারও আসতেছি, লেবু চাটা শেয়ার করব আপনাদের সাথে। পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছে বন্ধুরা, গুড়ের পিঠা, খেজুরের গুড়ের পিঠা। তো এখানে আমি কট লেবুর চা করার জন্য পানি নিয়েছি ফুটায়। পানিটা ফুটতেছে, আমি একটু দিয়ে দেব লবণ। 3টা এলাচ আমি থেতো করে নিয়েছি, এলাচ 3টা দিচ্ছি। আর আমি আদা বেশি করে কুচি করে নিয়েছি, যেহেতু আমার গলায় সমস্যা হয়েছে। আদা কুচিটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি তেজপাতার কয়েকটা টুকরা। এখানে কাঁচা তেজপাতাটা দিয়ে বেশি ফ্লেভার আসে। আর আমি এখানে নিয়েছি এই যে আমার বাবার বাড়ির গাছের এটাকে কট লেবু বলে, তো কেউ আবার চায়না কমলা বলে, তো এটাকে আমাদের এদিকে কট লেবু বলে। এটা দিয়ে আজকে চা করব। বাসায় ছিলাম, আম্মা বানিয়ে দিয়েছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। এজন্য আপনাদের সঙ্গে আজকে ভাবলাম শেয়ার করি। তো পানিটা ফুটে এলে আমি একটু চা পাতা দেবো। পানিটা ফুটিয়ে এসেছে, আমি এখন চা পাতা দিয়ে দেব। তো চা পাতাটা দিয়ে দিলাম আমি। এখন আর 2 মিনিট ফুটাই নেব, তারপর চাটা ঢেলে নেব। চাটা হয়ে গেছে, আমি এখন চাটাকে নামিয়ে নেব। আমি চিনি মিক্স করতেছি। আগে চিনি দিয়েছি আমি, আর একটু দিলাম। এখন আমি এই যে লেবুটা ছিলে নিয়েছি, কমলা বলেন বা লেবু বলেন, এটা প্রচুর রস, একটায় অনেক রস। এই যে দেখেন, অনেক রস। বেশি দিতে হয় না, কারণ এটা টক মিষ্টি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। কালারটা দেখেন, কমলার রসটা দেওয়ার কারণে কালারটা অন্যরকম একটা আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। ক্যামেরাতে কী রকম দেখাচ্ছে জানি না, তবে কালারটা, ঘ্রাণটা খুব সুন্দর আসতেছে নাকে বন্ধুরা। এটা যদি একটা কাঁচের গ্লাসে নিয়ে দেখাইতে পারতাম আপনাদেরকে, তাহলে বুঝতে পারতেন। এই যে কট লেবুর চাটা দেখেন, এই যে হয়ে গেল। এখন আমরা খাবো। আয়ান, আমি আর অর্ণা, ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, ওর বাবার জন্য রেখে দিয়েছি। ওর বাবা আসলে ওর বাবাকে দেব। এই যে হয়ে গেল আমাদের কট লেবুর চা। তো আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মোমের সঙ্গে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তারা এগিয়ে যান এই কামনা করি, সবার জন্য শুভকামনা। আর অবশেষে একটা কথাই বলবো, যে আমি কষ্ট করে যেরকম ভিডিও বানাই, অন্য আপু দিদিরাও ভিডিও বানায়। তো সবাইরে ভিডিও আমরা ফুল ওয়াচ করে দেখব, যারা আমাদের বন্ধু, ফুল ওয়াচ করে দেখব। কারণ অনেক একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করতে হয়। তো নিজের কষ্ট বুঝলে অন্যের কষ্ট বুঝতে হয়। তো সবাইকে আজকে এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ বলতেছি। আসসালামু আলাইকুম।